অনুশীলনে ফিরলেন নাওরেম মহেশ সিং, অবশ্যই স্বস্তি। কিন্তু প্রশ্ন হলো, শুরু থেকে কি খেলবেন কি শুরু থেকে চোট সারিয়ে ফেরা দিমিত্রিয়স দিয়ামান্তাকোস? উইনিং কম্বিনেশনে কি আদৌ বদল আনবেন কোচ অস্কার ব্রুজো? আসুন জেনে নিই। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী। এই মুহূর্তে রয়েছি যৌহাতি ক্রীড়াঙ্গনে। আর কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল ইস্ট বেঙ্গল এফসি অনুশীলন। তারা শনিবার মুখোমুখি হবে জামশেদপুর এফসির বিরুদ্ধে এই যৌহাতি ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7:30টায়। আর তার আগে শেষ প্রস্তুতি সেরে নিল সকালে যৌহাতি প্র্যাকটিস গ্রাউন্ডে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে কোচ অস্কার ব্রুজো তার হাতে কিন্তু আরও অস্ত্র ফিরে এসছে। একদিকে জিকসন সিং সাসপেনশন কাটিয়ে ফিরেছেন, চোট সারিয়ে কিন্তু অনেকটাই ফিট হয়ে গিয়েছেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। অন্যদিকে নাওরেম মহেশ সিং, যার মাথায় চোট লেগেছিল পাঞ্জাব ম্যাচে, তিনি কিন্তু আবারও অনুশীলনে ফিরেছেন। তো সব মিলিয়ে একটা ভালো স্বস্তি কিন্তু লাল হলুদ শিবিরে। তবে আজকের অনুশীলনে যেটা সব অন্ততপক্ষে বোঝা যাচ্ছে, যে উইনিং কম্বিনেশনে খুব একটা বদল আনতে চাইছেন না কোচ অস্কার ব্রুজো। সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে যে সম্ভাবনা আমরা দেখতে পারি, হয়তো আনোয়ার আলী তার পুরনো পজিশনেই, অর্থাৎ যে পজিশনে পাঞ্জাব ম্যাচে খেলেছিলেন, সেই পাঞ্জাব ম্যাচেই হয়তো সেই পজিশনেই হয়তো তিনি খেলতে পারেন এই জামশেদপুর ম্যাচে। জিকসন সিং সেক্ষেত্রে হয়তো রিজার্ভ বেঞ্চে থাকবেন। অন্যদিকে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস না ডেভিড লালানসাঙ্গা, এইটা একটা খুব বড় প্রশ্ন। সেক্ষেত্রে হয়তো দিমিত্রিয়সকেই প্রেফারেবল বাছা হবে, তিনি হয়তো ফার্স্ট চয়েস হতে পারেন এই ম্যাচের জন্য। বাদ বাকি অনুশীলন আজকে মূলত ফিজিক্যাল ট্রেনিং এবং ছোটো ছোটো পাসিংয়ের ওপরই জোর দেওয়া হয়েছে, এবং রন্ডো পাসিং, যেটা অর্থাৎ ছোটো ছোটো ওয়ান টাচ পাসিংয়ের ওপরই জোর দিয়েছে, এবং দুটো প্লেয়ার তাদেরকে ফলো করছে, এরকমই একটা অনুশীলন কিন্তু হয়েছে। এবং তারপর সিচুয়েশন প্র্যাকটিস, আর তারপরে হালকা সেট পিস অনুশীলন করা হয়েছে। এবং কোচ অস্কার ব্রুজো কিন্তু বারবার তার দলে ফুটবলারদেরকে একটা গোল টেবিল বৈঠক করে বোঝাচ্ছেন যে কী করতে হবে না করতে হবে। এবং ফুটবলাররা যতটা খোশমেজাজি, কোচ অস্কার ব্রুজো কিন্তু ততটাই করা। বারবার করে কিন্তু তিনি নির্দেশ দিচ্ছেন যে কোন জায়গাটায় ভুল হচ্ছে, কোন জায়গাটায় ঠিক করতে হবে, সেসব কিন্তু তিনি বোঝাচ্ছেন। এবং অনুশীলন শেষে আমরা দেখতে পেলাম পিভি বিষ্ণু, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এবং ক্লেইটন সিলভা, এই তিনজন ফুটবলারের সাথে কিন্তু আলাদা করে কথা বলছিলেন অস্কার ব্রুজো। বিষ্ণু শুরু করবেন কিনা সেটা একটা অত্যন্ত বড় বিষয়, কারণ নাওরেম মহেশ সিং জাস্ট মাথার চোটটা সারিয়ে ফিরেছেন। সেখানে দাঁড়িয়ে এখন নাওরেম শুরু করবেন না গত ম্যাচে দুরন্ত খেলা পিভি বিষ্ণু, সেটাই এখন দেখার বিষয়। তো চলুন দেখে নিই ইস্ট বেঙ্গলের আজকের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।